বসতেও আপনাকে চিনে দেবে। গত কালকে গত পরশু মিলে আমাদের বোয়ালখালী থানা পুলিশ আমার সুযোগ্য অফিসার ইনচার্জের নেতৃত্বে একটা বড় উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে প্রথমত 23 তারিখ একটা জিডি হয়। জিডির মূলে আমার সুযোগ্য পুলিশ সুপার স্যারের একটা সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশনে আমাদের ডিবি টিম, আমাদের চট্টগ্রাম জেলার যে দক্ষ ডিবি টিম আছে অ্যাডিশনাল এসপি স্যারের নেতৃত্বে, সেই টিম মিলে আমার অফিসার ইনচার্জ সার্বক্ষণিক কাজ করেছেন এবং সুকৌশলে অপহৃত যে আমাদের আফরান নূর আবির, মাত্র 8 বছরের একটা ছেলে, তাকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করে তার বাবা মার কাছে তথা গার্ডিয়ানের কাছে দিতে সক্ষম হই এবং একই সাথে আপনারা জানেন 2 জন আসামিকে আমরা আইনের হেফাজতে নেই এবং প্রায় 4 লাখের উপরে যে টাকা যেটা অপহরণের জন্য ওরা দাবি করেছিল সে টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। ধন্যবাদ। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান চলমান। এর সাথে সম্পৃক্ত যারা আছে আমরা আশা করছি উইদিন ফিউ ডেজ আমরা ওদেরকে পেয়ে যাবো। 2 জনকে সম্পৃক্ততার কোনো প্রমাণ পেয়েছেন? প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করেছি, তো এখনো তদন্ত তো চলমান আছে, আমরা বিস্তারিত জানাতে পারবো। যে গাড়িটা ব্যবহার করছিল একটি অপহরণের কাজে, সেই সিএনজিটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। একটা করছি চাঁদগাঁও এরিয়া থেকে এবং আমাদের ওখানে বাঁশখালী থানাও আমাদের হেল্প করছে। আসামিদের নাম? আচ্ছা, আমরা যাদের গ্রেপ্তার করেছি 2 জন আসামি, মূলত একজন হচ্ছে ড্রাইভার আলম, ড্রাইভার নামে পরিচিত, আর একজনকে আমরা পেয়েছি ইকবাল নামে, ইকবাল হোসেন, যশোর বাড়ি। রাইট। পেশাদার না জাস্ট এটা তদন্ত করে আমরা বলতে পারবো। তাদের কোন স্থান থেকে গ্রেপ্তার করে? আচ্ছা, আমরা বলেছি ওই যে চাঁদগাঁও এরিয়া থেকে সিএমপির মধ্যে পড়ছে, ওই এরিয়া থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চারটা বিষয় যে টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে তো উদ্ধার করছেন। আচ্ছা, এটা কিছু বিষয় কৌশল থাকে, হয়তো আমরা তদন্ত শেষ করে আমরা আপনাদের ইন ডিটেল বলতে পারবো। মামলা হয়েছে না? হ্যাঁ, নিঃসন্দেহে মামলা হয়েছে। আগে জিডি হয়েছিল, জিডির পরবর্তীতে আমরা একটা মামলাও নিয়েছি। সেদিন দিয়েছে আমার থেকে পরে আসছে, টাইমে সব দোকান বন্ধ ছিল থাকার কারণে সে একলা পাইছে আমার বাচ্চাকে। ওই সময় ওকে সামনে আসছিল, আসার সময় আবার পিছিয়ে ডাকতে বাঁধতে ও গেছে। যাওয়ার পর ওখান থেকে ও ট্যাক্সিতে তুলে নেওয়ার পর চলে যাওয়ার পর আমি আসলাম নামাজ পড়তে গেছি, যে তখন বাচ্চাকে কুচ করতেছি, তখন বাচ্চা পাচ্ছি না, বাচ্চা বসে মাদ্রাসা যায় নাই। এরপর থেকে আমরা পূজাপুজি করতে সন্ধ্যা হয়ে গেছে, তখন মাগরিবের আজান দিচ্ছি, ইফতারের টাইম। আমরা কিছু খাই না, একটু পানি এবং কিছু খেয়ে ওখানে সবাই বসে আছি, সবাই চলে গেছে নামাজের ইফতারের টাইমের জন্য। তারপর আমার থানায় আসি, প্রথমে জিডি করতে চাইছিলাম, জিডি নেয় নাই, সার ছিল না, আমরা নিতে পারবো না, আমরা চলে গেছি। চলে যাওয়ার পর আবার আমার যারা আত্মীয় স্বজন আছে সবাই যারা আসছে এই নামাজের পরে, তখন থানায় আবার আসছি, তখন জিডি নিচ্ছে। জিডি নেওয়ার পর এখান থেকে একটা ইনকোয়ারি লোক গেছে, দেওয়ার পর আমাকে একটা 10টার সময় ওই একটা মেসেজ দিতে, যে আপনার বাচ্চা ভালো আছে, চেষ্টা করেন না, আপনার বাচ্চা সুস্থ হবে, আপনি কালকে পেয়ে যাবেন, চেষ্টা করেন না। এই মধ্যে লেখালেখি কি অবস্থা কি করতে না করতে, আমার বাচ্চা 2টা ছবি দিতে, ছবি টবি দেওয়ার পর আমরা নিচ্ছে দিয়েছি, আমার বাচ্চাকে ওরা নিচ্ছে। তারপরে 2টার পর যখন টাকার একটা দিছে, এই নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে, অ্যামাউন্ট দেওয়ার পর তারপরে আমরা টাকা টাকা সিটাং থেকে ডিবি গেছে, এটা দেখে পুরো টিম গেছে। এটা হচ্ছে যে আপনার রাস্তা আলামিন বাড়িয়া মাদ্রাসার সামনে থেকে আমরা পাইছি, আমাদেরকে ঠিকানা দিচ্ছে। ফার্স্টে বলছি কালুরঘাট ওখানে পাবো। উদ্ধার করছেন নাকি আমরাই করছি, নিজেরাই করছি, আমরা টাকা দিয়ে আমরা নিজেরা আমরা ফোনে ওর সাথে মেসেজ দিয়ে ওর সাথে আমরা। আসামিকে কি ওই যে আসামিকে ধরছে ড্রাইভার, ও তিনটে ওকে ওর সামনে ছিল তো ড্রাইভার, স্পষ্ট চেহারা দেখে নেই, কারণ ড্রাইভার তো সামনে ছিল। আমার বুকের ধর, আমার টাকার দিকে আমি চাই নাই, আমি চাইছি আমার ছেলেটা বসে আসুক, আমার বুকের ধর আমার বুকে ফিরে আসুক। আমার 2টা ছেলে, একটা মেয়ে, কারণ আমার একটা ছোট ছেলে, ওকে একদম সবার ছোট ছেলে, ওকে আমি মাদ্রাসায় দিয়েছি, একটু আরবি লাইনটা পড়লে একটু মা বাবা বিনিয়াদ
তো আকিরাতে তা ওর মঙ্গল হবে, সেই জন্য আমি চাইছিলাম মাদ্রাসা বললে ওকে 2 বছর আমি কেজি স্কুলে পাঠাইছি, ওখান থেকে নিয়ে আবার আমি মাদ্রাসা দিয়েছি হ্যাঁ বললে কোরআন শরীফ নামাজ কালাম ঠিক মতো পড়ে ফেললে আবার তাহলে বাংলায় চলে আসতে পারবে বা ইংলিশ মিডিয়ামে চলে আসতে পারবে, সেই চিন্তা ভাবনা করে ওকে নিয়ে এসেছি। আমি চাই না আমার ছেলে আল্লাহ তাআলা আমাকে ফেরত দিছে, সে আমার ছেলেকে কোনো ধরনের টর্চার বা অন্য কিছু করে নাই। মোটামুটি সেই আমার ছেলেকে আদৌ খাওয়া দাওয়া করছে। একটু ভয় লাগছে আমার ছেলেকে যদি টাকা পয়সা খারাপ দিতে না পারি, মেরে ফেলে, সেটা আমার মনে অনেক ভয় ছিল। এই লোকটা আসলে তো জানি না ও এরকম আর করছে কিনা, আমার আমি তো জানা নাই, কিন্তু আমার সাথে আমার আগে খুব বছর পরিচিত ছিল, সেই জন্য আমি জানি ও একটু মাঝখানে টাকা পয়সা মায়ের খেয়েছিল। লোকটাকে আপনি চিনেন? হ্যাঁ চিনি। তার নাম? তার নাম মহিউদ্দিন। তার বাড়ি কোথায়? বাঁশখালী। সেই কিন্তু বাঁশখালী মা বাবার সাথে যোগাযোগ নেই, সে টাকা পয়সা মায়ের খেয়ে একদম ফতের ফকির হয়েছে, এখন চলাফেরা করতে পারতেছে না। সে অনেক তার একটা বহু ডেলিভারি হওয়ার কথা ছিল, সেই ডেলিভারিতে টাকার জন্য পাগলের মতো গেছে, বহু ডেলিভারি 30,000 টাকা লাগবে, সে আমার কাছে ওই টাকাও চাইছিল। তারপর বলছে আমাকে 1.5 লাখ টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, আপনি আপনাকেও দিব, আমি চলবো, আপনাকে আমি বেশি দিব, আমি কম নিয়ে তবু আমি একটু বাঁচি। আমার ছেলে মেয়ে, আমার একটা মেয়ে হয়েছে আর একটা বাচ্চা হবে, তারপরে আমি একটু আপনাকে মহিউদ্দিনে আপনার ছেলেকে অপহরণ করছে। আমরা এমনি আমার সন্দেহজনক ছিল আর কি, নির্দিষ্ট মানে আমার একটা সন্দেহ ছিল ওর টাকার কারণে মনে করছে, আমি নির্দিষ্ট করে বলতেছি না যে ও করছে কিনা, কিন্তু আমার সন্দেহ ছিল ওর প্রতি। থেকে ওর টাকা পাবে না, আমি ওর কাছ থেকে টাকা পাবো, অনেক টাকা পাবো আমার কাছ থেকে। ব্যবসায়িক বলে ওর সাথে আমি আগে এনজিওতে কাজ করতাম, এনজিওতে কাজ করার পর আমি মাইক্রোক্রেডিট মাঝখানে কাজ করছিলাম, কিছু আমার সাথে ও লেনদেন করছে, লেনদেন মানে সমিতিতে টাকা নিচে আস্তে আস্তে ফুরছিল। ও একটা ফটোকপির দোকান প্লাস গার্মেন্টস আইটেমের ওই যন্ত্রাংশ বিক্রি করতো, ফটোকপির জন্য করতো আর কি, বিক্রি করতো। তো আমি সবসময় অফিসে কিছু ফটোকপি টপি করতাম, এই সূত্রে ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর মানে একটা লেনদেনে ছিল, লেনদেন হওয়ার পর সেই যখন মায়ের খেয়েছে তখন আমার কাছে আসছে 2 বছর, আমি আমার চাকরি গেছে 2022 সালে, এরপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। ও নতুন করে আবার আসছে যে 1.5 মাস আগে, ভাই আমি এই সমস্যা পড়ছি, এখন আমার কিছু টাকা দেন। না যে ভাই আমার কাছে সম্ভব না, আমার কাছে টাকা নেই, আমি চাকরি টাকরি করি না, এখন আমি কোত্থেকে দিব। সে আমাকে অনেকবার ফোন দিচ্ছে, ফোনটা আমি রিসিভ করতাম না, একবার আসছে আমার এলাকায় এসে সে আমার কাছে টাকাটা আমাকে অনেক অনুরোধ করছে, আমার ওয়াইফকে বলছে। আমি ওর সাথে আর সারাদিন নাই, কারণ আমি মায়ের কাছে ওর কাছ থেকে টাকা পয়সা দিয়ে। অপহরণের পর থেকে টাকা লেনদেন সবগুলো কি মহিউদ্দিনের সাথে করছেন? ও একটা নাম্বার দিছে, ওই নগদ টাকার এই নাম্বার, ওটা দিয়ে নাম্বারটা ও দিছে, ও বলছে এই নাম্বারে টাকাটা পাঠান, আমি পাঠালে আপনার ছেলে আমি আপনাকে যেখানে বলে আমি সেখানে পৌঁছে দিব। সেই অনুযায়ী টাকাটা আমরা দিয়েছি 4,01,000 টাকা। আবার সেই অনুযায়ী আমাকে বাচ্চাকে সেই প্রথমে বলছে কোভিডটা আবার কালুঘাট, তারপর কোভিডটা আবার তারপর থেকে ওই আরামের বাড়ি মাদ্রাসার মাঠে দিয়ে গেছে। ওখান থেকে আমি চলে যাচ্ছি। আমি বলছি আমার সাথে কোনো তর্কাতর্কি করি না, আমি বলছি আমার বাচ্চা দরকার, আমি তৈরি করার দরকার নাই, আমার বাচ্চা পাইলে আমি আর কিছু দরকার নেই। তোমাকে কোথা থেকে নিয়ে গেছে তুমি জানো? কোথা থেকে নিয়ে গেছে জানো? টাকা খান জানো যে আমাকে তো কিছু টাকা রাস্তা থেকে কিভাবে নিয়ে গেছে তুমি জানো না? তুমি জানো না কেমনে নিয়ে গেছে? সামনে ছিল হাত ধরে নিয়ে গেছে। কিসে করে নিয়ে গেছে? ট্যাক্সি করে। তোমার খাবার দাবার দিছে? খাওয়াইছে? কি খাওয়াইছে? বিরিয়ানি খাওয়াইছে, নুডলস খাওয়াইছে না? মারছে? মারে নাই না? আচ্ছা আচ্ছা।